হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাপিন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নর্থ বেঙ্গল সিরিজের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অফবিট সোনাদার খুব সুন্দর কিছু জায়গা। তার মধ্যে ছিল এই ওয়াটারফলসটা আর ছিল সোনাদার মনেস্ট্রি। দুটোই ভীষণ সুন্দর ছিল। সেই ভিডিও এর আগেই আমি শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে এসো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সোনাদা থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার গল্প। সকলকে জানাই গুড মর্নিং। ঘুম থেকে উঠে সোনাদার মনেস্ট্রি দেখে আমরা ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য। আজকে রাতে আমাদের শিলিগুড়িতেই স্টে। আমরা শিলিগুড়ি থেকে আসার দিন এসেছিলাম রোহিণী রোড ধরে, আর আজকে ফিরছি মিরিক রোড হয়ে। রোহিণী রোডের সৌন্দর্য একরকম ছিল আর মিরিক রোডের সৌন্দর্য অন্যরকম। আজকে তো আমার ক্যামেরা অফ করতে ইচ্ছেই করছে না। যাই হোক, ঘড়িতে বাজে এখন সকাল 10:30 মতো। হাতে আজকে বেশ কিছুটা সময় আছে। আমাদের ডান দিকে এখন ঘুম স্টেশন। এখান থেকেই রাস্তা ভাগ হয়ে যায়। ডান দিকে চলে গেল দার্জিলিংয়ের রাস্তা, আর আমরা চলেছি আমাদের গন্তব্যকে অনুসরণ করে বাঁ পথে। এখান থেকে আর টয় ট্রেনের লাইনের আঁকাবাঁকা পথ দেখা যাবে না, সেটাও চলে গেল ওই ডান দিকে। এই রাস্তার সৌন্দর্য কিন্তু অন্য রকমই। ওই যে দূরে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। ঘুম পেরিয়ে এখন আমরা ক্রস করছি শুকনা বাজার। বাজার কিন্তু বেশ জমজমাট। প্রচুর দোকান, পাশরা, হোটেল, খাবার দোকান সব কিছুই রয়েছে, যার জন্য একটু জ্যামেও পড়েছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না। জ্যামকে ঠেলে এখন আমরা সামনের দিকে রওনা দিয়েছি। আমরা এখন ঘুম পেরিয়ে অনেকটা চলে এসেছি মিরিক যাওয়ার রাস্তায়। কোথায় এটা? শুকনা। একটা একদম ফাঁকা নির্জন রাস্তা, চারিদিকে এত সুন্দর গাছ। জায়গাটায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। তোমরাও একবার চারিদিকটা দেখো, ভীষণ সুন্দর। ওই জায়গাটায় বেশ কিছুটা সময় আমরা কাটালাম, অনেক ফটো ভিডিও তুললাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর লেগেছে আমার। আর অনেকটা জলও খেয়ে নিয়েছি। ট্রাভেল করার সময় জল খাওয়াটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু মাথা ব্যথা, ডিহাইড্রেশন সব কিছু হতেই থাকবে। দার্জিলিং ঘুরতে এলে সাইট সিনে মানুষজন যে জায়গাটাকে রাখেই, সেই লেপচা জগৎ আমরা চলে এসেছি। জায়গাটা অভূতপূর্ব সুন্দর। চারিদিকটা নির্জন, বড় বড় পাইন গাছ। আর এই সুন্দর জায়গাটাকে ঘিরে সামনে বেশ কিছু দোকান খুলেছে। সেখান থেকেই আমরা এক কাপ চা খেয়ে নিলাম। চা ছাড়াও এখানে ম্যাগি, কফি আরও নানান রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা। এখন এখানে আবার নতুন করে ট্রি হাউসও করা হচ্ছে। বাইক রাস্তার ধারেই রয়েছে আর লাগেজপত্র বাইকেই রয়েছে, তাই কার্তিক বাইকের কাছেই দাঁড়িয়ে থাকলো, আর আমি চলে এসেছি ক্যামেরা নিয়ে তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাতে। তোমরাই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। গাছগুলো এখানে এতটাই লম্বা, সূর্যের আলো এখানে সেরকমভাবে পৌঁছয় না। সূর্যের আলো যেন এখানে মাঝে মাঝে লুকোচুরি খেলে, তাই জায়গাটা অদ্ভুত রকম ঠান্ডা এবং অন্ধকার। অনেক মানুষ ওই হেঁটে হেঁটে ওপর দিকে উঠে যাচ্ছে। ভীষণ ভালোও লাগবে কিন্তু এখানে হাঁটতে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নেই, আমাদেরকে শিলিগুড়ি পৌঁছতে হবে, আর রাস্তায় আমরা আরও অনেক জায়গা কভার করতে করতে যাব, তাই এখানে আর বেশি সময় নষ্ট করব না। তোমাদেরকে একবার দেখাতে এলাম জায়গাটা। যাই হোক, এখানে চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর পুরো রাস্তাটাই এতটাই সুন্দর। শুধু ওই লেপচা জগৎ বলে জায়গাটা নয়, পুরো রাস্তাটাই পাইন বনেই ঘেরা, আর অদ্ভুত রকম এক ঠান্ডা। আমরা তো সোয়েটার পরে আসিনি,
কারণ সকাল থেকে বেশ গরমই লাগছিল। শুধু এই জায়গাটায় যাওয়ার সময় কিন্তু আমাদের খুব ঠান্ডা লাগছে। আমরা কিছুটা রাস্তা কভার করে নিই, আর ততক্ষণ তোমরা এই সুন্দর পাইন গাছে ঘেরা রাস্তাটা উপভোগ করো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। পাইন ফরেস্টে ঘেরা রাস্তা শেষ করে আমরা এখন প্রবেশ করেছি চা বাগানের রাজ্যে। যেদিকেই তাকাচ্ছি সবুজ গালিচা বেছানো চা বাগান, ভীষণ রকম সুন্দর লাগছে। আমরা এখন প্রবেশ করেছি গোপালধারা টি গার্ডেনে। এখানে আমরা একটু চায়ের ব্রেক নেব। আর এখানে প্রচুর চায়ের দোকান, ম্যাগি এবং আরও অনেক রকমের খাবার দাবার, দুপুরের লাঞ্চ সব কিছুই পাওয়া যায়। বেশ একটা ফেমাস জায়গা। এই রাস্তা দিয়ে আসার সময় এই জায়গাটা অবশ্যই ভিজিট করাই উচিত। আমরা এখন চায়ের ব্রেক নিতে দাঁড়িয়ে পড়েছি, আর হাত পাও একটু ব্যথা হয়ে গেছিল, টানা অনেকক্ষণ ধরে গাড়ি চালানো হচ্ছে, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি চা খেতে খেতে। আর সামনে যেদিকেই তাকাচ্ছি সবুজ চা বাগান। এই দোকানটায় প্রচুর ইনডোর প্ল্যান্টও রয়েছে। কি সুন্দরভাবে সাজানো আছে দেখো, ভীষণ রকম সুন্দর মেনটেন করে রাখা রয়েছে। যাই হোক, চা খেতে খেতে তোমাদেরকে একবার এই গোপালধারা টি গার্ডেনের দৃশ্য দেখিয়ে নিয়ে আসি চলো। ভীষণ সুন্দর। এই জায়গাটাই এলাম তোমাদেরকে একবার দেখাতে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে। কি লাকি তাই না ওরা? এখানে সুন্দরভাবে সকাল বিকেল সবসময় চা বাগানের মাঝে ওরা খেলা করতে পারে। ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমাদের চা খাওয়া কমপ্লিট, আর চায়ের টেস্ট ভীষণ ভালো ছিল। তাই এখান থেকে বেশ কয়েক প্যাকেট চা আমরা বাড়ির জন্য কিনে নিয়েছি, আর আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। এবার আমরা কিছুটা রাস্তা কভার করে নিই, আর তোমরা এই সুন্দর দুই দিকে চা বাগানে ঘেরা রাস্তার সৌন্দর্য উপভোগ করো। এই জায়গার ভিউটা রাস্তা থেকে এতটাই সুন্দর লাগছিল যে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। সামনের পাহাড়টায় চা পাতা বিশেষ নেই, হয়তো তোলা হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও অদ্ভুত সৌন্দর্য লুকিয়েছিল। তাই এখানে মিনিট 10 দাঁড়িয়ে বেশ ফটোগ্রাফি করে নিলাম, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করলাম।
আমরা এখন চলে এসেছি এই রুটের খুব ফেমাস জায়গা মিরিকে। মিরিকের যে লেকটাকে ঘিরে এত কিছু, সেই লেকের ধারেই আমরা এখন রয়েছি। আর এখানে প্রচুর হোটেল, দোকান, বাজার, ঘাট সব কিছুই রয়েছে। এই জায়গাটা অনেকটাই জমজমাট। আমরা এখন মিরিক লেকের ওপরে যে ব্রিজটা রয়েছে তার উপরেই যাচ্ছি। সেখান থেকে তোমাদেরকে চারিদিকটা একবার দেখাবো। এই যে আমার পেছনেই সেই বিখ্যাত মিরিক লেক। জায়গাটা ভীষণ রকম মনোরম, আর পড়ন্ত বিকেলে জায়গাটার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে। এই লেকে প্রচুর মানুষ বোটিং করছে, এই ব্রিজটা দিয়ে ওই পারে যাচ্ছে। অনেক অ্যাক্টিভিটিস হয় এখানে। তবে আমরা এখানে বেশ কিছুটা সময় এমনিই কাটিয়ে দিলাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। ওই দিকটা আর গেলাম না, ওই দিকে খুব সুন্দর পাইন ফরেস্ট রয়েছে। তবে আমরা যে পাইন ফরেস্টের ওপর দিয়ে এলাম তার কাছে এগুলো মনে হচ্ছে কিছুই না। যাই হোক, এই ব্রিজের ওপর অনেকটা সময় কাটালাম, অনেক ভিডিও ফটো তুললাম। তারপর আবার চলে এলাম এইদিকে, কারণ টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তাই একটা হোটেল দেখে আমরা এখানে লাঞ্চটা করে নিচ্ছি। এমনিও সেই সকালবেলায় ব্রেড অমলেট খেয়ে বেরিয়েছিলাম, আর তারপরে 2 কাপ চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর রাইড করলে কিন্তু বেশ খিদে পেয়ে যায়, তাই এখানে থালি অর্ডার করেছিলাম আর তার সাথে নিয়েছিলাম চিকেন। টেস্ট কিন্তু খুব ভালো ছিল। এখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে, বেশিরভাগই সব এখানে বাঙালি খাবারই পাওয়া যায়। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর টিপ টিপ বৃষ্টি কিন্তু পড়ছিল। তবে আমরা আর বেশি দেরি করিনি, কারণ আমরা জানতাম কিছুটা এগিয়ে গেলে এই বৃষ্টি কমে যাবে। মিরিক কিন্তু ছোট্ট হলেও বেশ একটা জমকালো জায়গা। চারিপাশে প্রচুর প্রচুর হোটেল, দোকান, ঘাট, বাজারপত্র সব কিছুই রয়েছে। মিরিক শহরকে ছাড়িয়ে এসে আমরা পথের 2 পাশে আবারও পেয়ে গেছি চায়ের বাগান। তবে এই চা বাগান বেশিক্ষণ আর থাকবে না, কারণ আমাদের রাস্তা মানে এই পাহাড়ি রাস্তা প্রায় শেষ হতেই যাচ্ছে। মন তো বেশ খারাপ হয়ে যাচ্ছে। যতবারই পাহাড় আসি নতুন করে পাহাড়কে ভালোবেসে ফেলি, আর সেই পাহাড় যখন শেষ হয়ে যাচ্ছে তখন মন তো খারাপ হবেই। আবার যে কবে আসতে পারবো কি জানি। যাই হোক, এবারের অভিজ্ঞতা সত্যিই অনবদ্য ছিল। অনেকবার পাহাড় ঘুরেছি, তবে এইভাবে বাইকে করে পাহাড় ঘোরার যে কতটা মজা সেটা এবারই বুঝলাম। কেমন লাগছে পাহাড়ে গাড়ি চালিয়ে? সে 11টাতে গাড়ি চালাচ্ছি, ঘাটটার ব্যথা হয়ে গেছে। ভালোও লাগছে, আবার কষ্টও আছে। ওই জায়গায় বেশ কিছুটা সময় কাটিয়ে এবারের মতো পাহাড়কে বিদায় জানিয়ে অবশেষে এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে আমরা এখন সমতলে প্রবেশ করছি। আর সত্যি সত্যি পাহাড়কে ভীষণ মিস করছি। তবে কোনো ব্যাপার না, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। আমরা পাহাড়কে এতটাই ভালোবাসি যে বারবার প্রকৃতির টানে এখানে চলেই আসি। আমরা এখন পুরোপুরি সমতলের ওপর দিয়ে যাচ্ছি। পাহাড় থেকে নেমে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর সেখানে গিয়েই আমরা প্রথমে আমাদের বাইকটাকে হ্যান্ড ওভার করে দেব। আর তারপরেই এনজিপি স্টেশনের খুব কাছেই একটা হোটেল নিয়ে আজকে রাত্রে থাকবো। কালকে ভোরে আমাদের কলকাতা যাওয়ার ট্রেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।